যে পথ ভুলে গিয়েছি। তুমি যে আমায় গণ্ডি কেটে দিয়েছিলে প্রভু, আমি তো সে পথটাই ভুলে গিয়েছি। কচি ঘাসের লোভ সামলাতে পারিনি বলে আমি গণ্ডি পেরিয়ে এসেছি। বৈষ্ণব পদাবলী বললে, মঙ্গলীকে উদ্দেশ্য করে আমাদের কত জীবকে শিক্ষা দিলেন, যে আমাদের গণ্ডি কেটে দিয়েছিল। এই গণ্ডির ভেতরে থেকে তুমি আমায় স্মরণ করো, আমাকে ভুলে যেও না। কিন্তু কচি ঘাসের লোভ সামলাতে পারেনি বলে গণ্ডি থেকে বেরিয়ে এসেছি। কিন্তু অনাদিরাদি গোবিন্দ কি আমাদের কৃপা করে একবারে সঙ্গে নেবে? একবারে কি প্রভু আমাদের কথা স্মরণ করবে যে আমরা গণ্ডি থেকে বেরিয়ে এসেছি? মহাজন কলম দিয়ে বললেন, যখন গণ্ডি থেকে বেরিয়ে এসেছো, সেই পথ তো ভুলে গিয়েছো। একবারে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে এই মন প্রাণ যাহাই আছি, একবারে গোবিন্দ চরণে একবারে এই মনে প্রাণ সমর্পণ করে দিয়ে বলো না, গোবিন্দ হে, একবারে তুমি কৃপা করে ওই চরণে আশ্রয় দিয়ে তোমার সঙ্গে নিয়ে চলো। যে পদে ভুলে গিয়েছি ওই পথ তুমি আমাদের স্মরণ করে দাও, স্মরণ করে দাও। এবার মঙ্গলীকে নিয়ে গোবিন্দ যাচ্ছে আর বলছে, শোনে রে সখা, একবার শোনো শোন, ওরে যে বনে যে ধেনু ছিল, একত্র করল, ও গো যে বনে যে ধেনু ছিল, নিতাই গৌর হরিবল হরিবল। ও গো ফিরায় কপ্র কইল, আর যে বনে যে ধেনু ছিল, ওরে চালাই ধেনু
টানে মিলে যাচ্ছে। এবার যেতে যেতে এবার কানাইকে বলছে, কানাই রে কানাই, ঘরে তো যাচ্ছি, তে যাওয়ার সময় বলছি কি কি এই যে কদলির বন দেখা যাচ্ছে, আমাদের এখান থেকে কিছু সেবা দিবি? এবার কানাই বলছে, দেখ সমস্ত কদলি কাঁচা, এবার পাকা কদলি কোথায় পাবো? এবার সখারা বলছে, দেখ ওই যে থাকের ওপর থাক রয়েছে, তার ভিতরে কিন্তু একটা থাক পেকে গেছে। এখন যখন পেকে গেছে, এবার সখারা বলছে ওইখান থেকে ওই কয়টাই নিয়ে। এবার গোবিন্দ বলছে, হ্যাঁ তোরা যখন বলেছিস হতে পারে। এবার গোবিন্দ যাচ্ছে ভক্তকে সেবা দিবে বলে, এবার সেবা দিবে বলে যাচ্ছে। এখন যে কাঁচা কদলিগুলো রয়েছে তারা বলছে কি, পাকা কদলি কি, হারে তোরা তো আমার গোবিন্দ সেবায় লেগে গেলি, সেবায় লেগে গেলি, আমরা কাঁচায় আছি বলে গোবিন্দ সেবায় লাগিতে পারলাম না। লাগতে পারলাম না। সখারে আহা, কদলির মনের ভাষা বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি তো। এবার মহাজন বলছে, দেখো দেখো, কাঁচা যদি থেকে থাকো তাহলে একবার সাধু সঙ্গ করো, তাহলে এই কাঁচা দেহ পাকা হয়ে যাবে, পাকা হয়ে যাবে। তাই গৌর হরি বল। এবার পাকা হলে আমায় গোবিন্দ সেবায় লাগিবে, পাকা হলে গোবিন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। হলে গোবিন্দ সেবায় লাগিবে। এ জন্মে নয় জন্মে জন্মে গোবিন্দ সেবায় লাগিবে। ওরে জন্মে না, জন্মে জন্মে পাকা হলে গোবিন্দ সেবায় লাগবে। এই জন্মে নয়, জন্মে জন্মে গোবিন্দ সেবায় লেগে যাবে। জন্মে নয়, জন্মে জন্মে গোবিন্দ সেবায় লেগে যাবে। জন্মে নয়, জন্মে জন্মে গোবিন্দ সেবায় লেগে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ সেবায় লেগে যাবে। সেবায় লেগে যাবে। এবার সমস্ত সখাগণ মিলে যাচ্ছে। বলরাম সঙ্গী সে তো কান্তি অনুপম, আগে ধায়ে বলরাম সে সে তো কান্তি অনুপম। নিতাই গৌর হরি বল। সে তো কান্তি অনুপম, আগে যায় বলরাম। সে তো কান্তি অনুপম, আগে যায় বলরাম। আর শিশু চলে ডানে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডানে বামে। আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। এবার যাচ্ছে, এবার যাবার সময় এবার ঘরের দিকে যাত্রা করছে। এবার শ্রীমতী রাধারানী অট্টালিকায় বসে এবার সখীসনে রসের কথা বলেছিলেন। এবার সখীসনে যখন রসের কথা বললেন, এবার বলার সঙ্গে সঙ্গে সখীদেরকে বলছে, সখীরে চল আমার প্রাণ গোবিন্দ ওই পথ দিয়ে আসবে, একবার ওই পথে গিয়ে দাঁড়ায়। ললিতা বলছে, না না এই হতে পারে না, কেন? অট্টালিকায় বসে আছি, অট্টালিকায় বসে আমরা গোবিন্দ দর্শন করতে পারবো, কেন আবার ওই পথে যেতে হবে? এবার রাধারানী বলছে, সখীরে কৃষ্ণ ভজন অতটা সহজ নয় যে অট্টালিকায় বসে তুমি কৃষ্ণ ভজন করবে। যদি তৃণর সমান হতে পারবে, যেদিন তোমার মনটা তৃণর সমান হবে, সেদিন তোমার গোবিন্দ কৃপা হবে। ওই পথে না গেলে হবে সখী? বেশ, তুই যখন বলছিস তাহলে যেতেই হবে, তাই না? এবার রসবতী রাই আমা সখী সঙ্গে নেই, সাজের বেলায় শাশুড়ি মাকে বললেন, মাগো ওমা
রাধারানী তো আমার কৃষ্ণ বাধিনী, বাধিনীর ঘরে বসত করে এবার কি করে ঘরের বাহির হবে, এবার ছলনা করছে। এবার ভরা কলসি জল ছিল, সেই জলখানি ঢেলে দিয়ে বলছে, ওমা একটু অনুমতি দাও, যমুনায় যাই জল আনবার জন্য। এবার শাশুড়ি মা বলছে, বৌমা তুমি যখন আমার কাছে অনুমতি চাইছো, অনুমতি দিলাম, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না। কেন সন্ধ্যা হয়ে ওই কালো মেঘ নেমে আসবে, তাড়াতাড়ি ফিরো কিন্তু। বেশ, এই কথা যখন বলেছে, এবার রাধারানী বলছে, বেশ বেশ, যাই হোক, যেভাবেই হোক, ছলনা করেই হোক, যেভাবেই হোক, শাশুড়ি মা যখন আমায় অনুমতি দিয়েছে, আর দেরি নয়, চল সখী। এবার সমস্ত সখীগণে মিলে ওই পথে যাচ্ছে আর বলছে, সখী রে, আমার মনের যে বাসনা কার কাছে প্রকাশ করব, কেন জানিস, ওই রাখাল বেশি আমার বধূ আসবে ঘরে, আমার মনে বড় বাসনা ছিল, রাখাল বেশ আমি নয়ন ভরে দেখবো সখী, চল। ওরে ওই না বেশি আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, ওগো ওই না বেশি, ওই না বেশি আইসো তুমি। নিতাই গৌর হরিবল। ওগো দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশি আইসো তুমি। ওরে ওই বেশি বড় ভালোবাসি, ভালোবাসি নিতাই গৌর হরিবল হরিবল। বেশ বড় ভালোবাসি, রাখাল বেশে আইসো তুমি, ওই বেশি বড় ভালোবাসি, রাখাল বেশে আইসো তুমি, ওই বেশে বড় ভালোবাসি। রাখাল বেশে আইসো তুমি, ওই বেশ বড় ভালোবাসি। রাখাল বেশে আইসো তুমি, ওই বেজে বড় ভালোবাসি। ওগো রাখাল বেশে আইসো তুমি, ওই বেজে বড় ভালোবাসি। রাখাল বেশে আইসো তুমি, নিতাই গৌর হরিবল হরিবল। ভালোবাসি। রাখাল বেশে আইসো তুমি, ওই বেশ বড় ভালোবাসি। রাখাল বেশে আইসো নিতাই গৌর হরিবল। ভালোবাসি। রাখাল বেশে আইসো তুমি, ওই বেশ বড় ভালোবাসি। এই রাখাল বেশ দেখবার জন্য বধূ তোমার জন্য দাঁড়িয়ে আছে। একবার রাখালে বেশে আসবে,
আমি তোমাকে নয়ন ভরে দর্শন করব। এই কথা মনে মনে বলছে। আর সখী রে, রবি যখন বইসে পাটে মই গেল যমুনা ঘাটে। এই রবি যখন বইসে পাটে বেগুন যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মই গেনু যমুনার হাটে। লহিবার তরে তুয়া বধু লইবার তারে, তোয়া বুধ লইবার তরে। সখী, এবার আমরা এই পথে দাঁড়িয়ে থাকি। এবার প্রাণ গোবিন্দ ব্রজের বালক সবে চলে যাও তো, আজ তুমি সবার মাঝে কেন? সবার পিছে কেনে? এবার রাধারানী বলছে, সখী রে, বেশ তো ভালো, ব্রজের বালক সব আগে আসছে, এবার কেন আমার প্রাণ গোবিন্দ পিছনে আছে কি রে? এবার গোবিন্দ কি করেছে? ইশারায় কথা বলছে। ইশারার কথা বোঝেন তো? পিছন থেকে ইশারা করছে। আমি কেন পিছনে আছি জানো? ওই যে সম্মুখে আমি বলরাম দাদাকে রেখেছি। এবার আগে রেখেছি কেন? পিছনে যদি থাকতো তাহলে তোমার সঙ্গে কথা বলতে পারতাম না। আর আমি বলরাম দাদাকে আগে দিয়েছি, আমি পিছনে আছি। এবার পিছন থেকে আমি তোমার সঙ্গে ইশারায় কথা বলবো। হ্যাঁ, বুঝলাম, তোমার জন্য চুরি করি আর তুমি আমাকে চোর বলো, তাই না? হ্যাঁ? এবার রাইধনী বলছে, না বধূ, সেটা নয়, আমি যে তোমায় কত ভালোবাসি তুমি জানো না। এবার গোবিন্দ বলছে, আমি যে তোমায় কত বলি সেটাও তো তুমি জানো না। তোমাকে ভালোবাসি বলে তো আমি পিছনে আছি, জানো? ওমা, এখানে একটা কথা, ছেলে যখন মাঠে যায়, ঘাটে যায়, যে কোনো বাজারে যায়, যে কোনো কর্ম করতে যায়, এবার ঘরে যখন আসছে, আসার পরে আমার বৌমারা যে আসে না, তারা কিন্তু ওই ছেলের ওই বদনের দিকে তাকাবে না। এটা বাস্তব প্রদ লিখে দিয়েছে, বদনের দিকে তাকাবে না। যদি কাজ করতে যায়, হাতে টাকা এনেছো নাকি দেখি তো। তুমি যে সারাদিন কর্ম করেছো, তোমার মুখটা দেখতে হবে না তুমি কেমন আছো না আছো। এবার রাইধনী বলছে, বধূ গো, সারাদিন তুমি বনে ছিলে, তোমার এত সুন্দর চাঁদ বদনখানি, সেই চাঁদ বদনখানি কেন শুকিয়ে গিয়েছে? রাইধনী বলছে, কেন শুকিয়ে গিয়েছে? এবার বলছে, শোনো বধূ গো, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে। চলো তো বলি শনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছে বনে। চাঁদ মুখ গেল শুকাইয়া, চন্দ্রমুখে গেল শুকাইয়া। তোমার চাঁদ বদলখানি শুকিয়ে গেছে। এতই ওই ধনুর সঙ্গে তুমি দৌড়াদৌড়ি করেছে। শোনো, ওরে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, মন্দিরে যাইয়া কর্পূর তাম্বল খাইয়া। আর আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বল খাইয়া। আলিশ কর তথা গিয়া বধূ হে, আলিশ কর তথা গিয়া। নিতাই গৌর হরি বল হরি বল। এবার আলিশ করো, এসে একটু বিশ্রাম করে যাও। এবার বলছে, শোন, এবার বলছে শোনো, আমি বলছি কি, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বল খাই, আলিশ করো তথা গিয়া, একটু বিশ্রাম করে যাও। জানো বধূ, আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আরে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ,
এবারে জানো বধূ, তাহাতে সুতি বা তুমি চরণ চাপিব আমি। আর তাহাতে সুতিবা তুমি চরণ চাপিব আমি। আর তাহাতে দিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনের আলিস বধূ হে, দূরে যাবে বনের আলিস। বধূ হে দূরে যাবে বনের আলে। আমার লক্ষণদা 50 টাকা দিয়েছি কীর্তনের আসরে, তার মনোবাসনা যেন পূর্ণ হয়, ভগবানের কাছে এই কামনাই করি। আর যে 50 টাকা দান করেছি এর বিনিময়ে যেন লক্ষ লক্ষ টাকা জমা হয়ে থাকে, ভবপারে গিয়ে যেন বসে না থাকতে হয়,